বিকেল হলেই মনটা কেমন চটপটা বা ক্রিস্পি খেতে ইচ্ছা করে। তাহলে চলুন আজকে আপনাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা টেস্টি ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি ক্রিস্পি অনিয়ন রিংস। তাহলে চলুন শুরু করা যাক। ক্রিস্পি অনিয়ন রিংস বানানোর জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। এবার এই যে কেটে নিয়ে এই পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো। দেওয়ার পর একটু মোটা করে আমি পেঁয়াজটাকে কেটে নেবো। কেটে নেওয়ার পর দেখুন এরকম মোটা হয়েছে। আর এবার এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজকেই ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এই যে পার্টগুলো এটা যে কোনো তরকারিতেই আমরা ইউজ করে নেব পরে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে কোট করে নেব। এবার একটা বাটিতে 4 চামচ ময়দা, স্বাদ মতো নুন, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো, 1 চামচ ধনেপাতা আর 3টে রসুনের কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব একটা মোটাও হবে না বা খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে। এবার এক সাইডে ব্রেড ক্রাম্বস আর ব্যাটারটা এক সাইডে নিয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। আপনারা যদি চান তাহলে ডাবল কোট করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোট করে নিচ্ছি। দেখুন আমাদের কোট করা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজই কোট করে নেব। চলুন এবার ফ্রাই করা যাক। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা একটা একটা করে অনিয়ন রিংস ছেড়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা যদি চান এইটাকে ফ্রিজের মধ্যে অন্তত 3 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছা হবে ভেজে খেয়ে নেবেন। দেখুন আমাদের অনিয়ন রিংসগুলো এবার তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি অনিয়ন রিংসগুলোকেও ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।